এবার দেখো আমরা নামিন শ্রেণীর যৌগ NH2 গ্রুপ, NH2 গ্রুপটাকে বলবো নামিন। নামিন যদি আগে অর্থাৎ অপ্রধান গ্রুপ হিসেবে ইউজ করা হয় তাহলে এটাকে বলবো অ্যামিন, অ্যামিনো। আর প্রধান গ্রুপ হিসেবে ধরলে নামিন। বিষয়টা একটু পরিষ্কার করি। ধরো NH2, তাহলে এখানে এটাই ফাংশনাল গ্রুপ, মানে এটাই প্রধান গ্রুপ হিসেবে ধরবো, সুতরাং নামের পরে দিতে হবে। চেনে কটা কার্বন রয়েছে? একটা, তাহলে এর নাম হবে, আর এটাই 1 নম্বর পজিশন। তাহলে মিথ ওয়ান নামিন, মিথান ও মিথেন ও ওয়ান নামিন, মানে মিথ ওয়ান নামিন, মিথ ওয়ান নামিন মানে হচ্ছে মিথানামিন, মিথ ওয়ান নামিন মানে মিথানামিন, তাহলে নাম হচ্ছে মিথানামিন। এখন আমি এইটাকে পাল্টাচ্ছি, কিরকম না প্রতিস্থাপক যদি ইউজ করি। কিরকম? ধরো আমি বলছি এই ধরনের কম্পাউন্ড আমি দিলাম, মানে NH2 গ্রুপের একটা হাইড্রোজেন একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। যখন এইরকম সিচুয়েশন তৈরি হবে তখন হচ্ছে গিয়ে একটাকে আমি মেন চেন ধরবো, একটাকে ধরবো প্রতিস্থাপক। যেহেতু এখানে দুদিকেই কার্বন সংখ্যা আমার সমান রয়েছে, তাহলে হচ্ছে কি যে কোনো একটাকে আমি প্রতিস্থাপক ধরবো আর একটাকে মেন চেন ধরবো। তাহলে এখানে মেন চেন যদি এখানে একটা কার্বন ধরি তাহলে এটা মিথানামিন হবে। কিন্তু এর সঙ্গে যে গ্রুপটা যুক্ত রয়েছে সেটাও মিথাইল মূলক, সেটা কোথায় আছে? সেটা তো আর এই মিথাইলের কার্বনে নেই, সে আছে কোথায়? এর মাথায়। সুতরাং আমার নাম বলবো এন মিথাইল, এন মিথাইল মিথানামিন, এন মিথাইল মিথানামিন। যদি আমি এইটাকে এরকম করি, যদি এরকম করি তাহলে কি হবে না এন এর ওপরে দুটো মিথাইল রয়েছে, কারণ সবাইকার কার্বন সংখ্যা সমান, সুতরাং চেন যে কোনো একটাকে ধরতে পারি, বাকি দুটোকে প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক কে কে রয়েছে? মিথাইল রয়েছে, এখানে মিথাইল রয়েছে, তাহলে এটা দিয়ে চেন ধরি, তাহলে নাম হবে এন কমা এন। এন ডাইমিথাইল বলা যাবে না, যতবার আছে ততবার বলতে হবে কোন পজিশনে আছে। এন কমা এন ডাইমিথাইল, এন কমা এন ডাইমিথাইল, মেন চেনে কার্বন হচ্ছে একটা, তাহলে মিথানামিন। এন কমা এন ডাইমিথাইল মিথানামিন, এন কমা এন ডাইমিথাইল মিথানামিন, এটা হচ্ছে এর নাম। আমি যদি এইরকম পাল্টে দিই, যদি এরকম দিই, আমি যদি এটাকে এরকম করি, তাহলে একটা হচ্ছে গিয়ে মেন চেনে আমি কোনটাকে ধরবো না, যেখানে কার্বন বেশি রয়েছে এইখানে। তাহলে এই দুটো প্রতিস্থাপক, প্রতিস্থাপকের মধ্যে কে কে রয়েছে? একটা হচ্ছে ইথাইল রয়েছে, একটা মিথাইল রয়েছে। তাহলে কোন প্রতিস্থাপকের নামটা আগে বলবো? অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসছে? ইথাইল। তাহলে আমি বলবো এটা এন ইথাইল, এন মিথাইল। তাহলে এন ইথাইল এন মিথাইল, মেন চেনে কার্বন কটা? তিনটে, তাহলে কি হবে? প্রোপানামিন, রাইট? এইভাবে নামিন শ্রেণীর যৌগগুলোর নামকরণ করা হয়। এরপরে হচ্ছে কি CONH2, CONH2 কে বলা হচ্ছে অ্যানামাইড, CONH2 অ্যানামাইড। ধরো আমি বলছি এটাকে এইরকম দিয়েছি, তাহলে ফাংশনাল গ্রুপ CONH2, এখানে যে কার্বন রয়েছে সেটা চেনে ধরতে হবে, সেটা কটা? একটা, একটা হলে তাহলে কি বলবো? মিথ। আমার 1 নম্বর পজিশনই অ্যানামাইড আছে, তাহলে মিথ ওয়ান অ্যানামাইড বা মিথ ওয়ান অ্যানামাইড মানে মিথানামাইড, মিথ ওয়ান অ্যানামাইড মানে মিথানামাইড।
মিথওয়ান অ্যানামাইড বা হচ্ছে মিথানামাইড এইটার নাম। আমি এবার একটা কাজ করি, আমি এইটা NH2 গ্রুপের এইচগুলোকে রিপ্লেস করি। তাহলে এইটাই যদি আমি লিখে থাকি, ধরো আমি এরকম করে লিখছি CH3CO N CH3 C2H5, তাহলে স্বাভাবিক নিয়মেই CONH2 গ্রুপটা হচ্ছে অ্যানামাইড। তাহলে এইটা নিশ্চয়ই মেইন চেনের কার্বন, এটা এক দিতে হলে এর সাইডে কার্বন কোনটা, যেখানে যে 2, তাহলে মূল চেনে কার্বন কটা হলো, 2টো হলো। এইবার দেখো এখানে N এর H গুলো রিপ্লেসড হয়ে গেছে কি কি দিয়ে, মিথাইল এবং ইথাইল। তাহলে এই প্রতিস্থাপকের নামগুলো বলতে হবে এবং তারা কোথায় কোথায় আছে বলতে হবে। কিরকম, তাহলে এই যে ইথাইল গ্রুপটা অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাহলে ইথাইলের নামটা আগে বলবো। তাহলে N এর মাথায় ইথাইল, আবার N এর মাথায় মিথাইল, তাহলে কি নাম হবে, N ইথাইল N মিথাইল, মূল চেনে কার্বন 2টো, তাহলে ইথানামাইড। তাহলে N ইথাইল N মিথাইল ইথানামাইড, তাহলে নামটা হচ্ছে বোঝা গেল N ইথাইল N মিথাইল ইথানামাইড। রাইট। এইবার অ্যানোইল ক্লোরাইড, অ্যানোইল হ্যালাইড মানে কি, C ডবল বন্ড ও X, যদি এই গ্রুপটা থাকে ফাংশনাল, X এর মান যদি ক্লোরিন হয় আমি বলবো অ্যানোইল ক্লোরাইড, ব্রোমিন হলে অ্যানোইল ব্রোমাইড, আয়োডিন হলে অ্যানোইল আয়োডাইড। তাই এদের কিরকম করে নাম করব, ধরো আমি বলছি CH3COCl, ঠিক আগে যেমন বলেছিলাম। তোমরা যেন এটাকে এরকম ভাববে না যে এটা কিটোন গ্রুপ মানে ওন আর এটা হচ্ছে ক্লোরো, নিশ্চিত না। একটা কার্বনের উপর থাকলে আমি কি বলেছিলাম, যোগ করে নিতে হবে। তাহলে যোগ করলে কি হবে, CH3COCl, মানে নামটা হয়ে যাবে এরকম COCl। তাহলে এই COCl গ্রুপটা কি, অ্যানোইল ক্লোরাইড। তাহলে এটা নিশ্চয়ই 1 নম্বর কার্বন দেবো। এবার চেনটা ধরবো, এটা 1 নম্বর কার্বন, তাহলে 2 নম্বর কার্বন, তাহলে মূল চেনে কার্বন কটা রইল, 2টো। তাহলে 2টো থাকলে কি হবে, ইথ। তাহলে ইথ 1 অ্যানোইল ক্লোরাইড, তাহলে এটার নাম কি হবে, ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড। ইথানোইল ক্লোরাইড। আমি যদি এটা একটু বড় ধরনের দিই, আমি যদি এইটা দিয়ে থাকি, তাহলে স্বাভাবিক নিয়মে ফাংশনাল গ্রুপ COCl, তার মধ্যে কার্বন রয়েছে, সেই কার্বনকে চেনে ধরতে হবে। তাহলে 1 2 3 4, তাহলে এখানে চেনে কার্বন হয়ে যাচ্ছে কটা, 4টে। কিন্তু এখানে কি রয়েছে, পার্শ্ব শৃঙ্খল রয়েছে। তাহলে পার্শ্ব শৃঙ্খলের নামটা আগে বলতে হবে, পজিশন হিসেবে বসাতে হবে। তাহলে অ্যালফাবেটিক্যালি ব্রোমো আর ক্লোরোর মধ্যে ব্রোমোটা আগে আসবে। তাহলে 3 ব্রোমো 3 ক্লোরো, মূল চেনে কার্বন কটা হচ্ছে 4টে। তাহলে বিউট 1 অ্যানোইল ক্লোরাইড মানে বিউটানোইল ক্লোরাইড। তাহলে 3 ব্রোমো 3 ক্লোরো বিউটানোইল ক্লোরাইড, এইটা হচ্ছে কি এই কম্পাউন্ডটার আইপ্যাক নোমেনক্লেচার। এরপরে অ্যানোইক অ্যানহাইড্রাইড, অ্যানোইক অ্যানহাইড্রাইড, অ্যানোইক অ্যানহাইড্রাইড মানে কি, C ডবল বন্ড O O C ডবল বন্ড O, এই যে গ্রুপটা এটাকে অ্যানোইক অ্যানহাইড্রাইড। ধরো আমি বলেছি এইরকম CH3 C ডবল বন্ড O O C ডবল বন্ড O CH3, তাহলে এটা হচ্ছে অ্যানোইক অ্যানহাইড্রাইড। তাহলে আমি এই পোর্শনটাকে ধরলে কি পাওয়া যাচ্ছে, কটা কার্বন পাওয়া যাচ্ছে, 2টো। তাহলে এটাতেও সেই একই পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইথানোইক, 2টো কার্বন যেহেতু, তাহলে কি ইথ, তাহলে এটার নাম হবে ইথানোইক অ্যানহাইড্রাইড, নাম হবে ইথানোইক অ্যানহাইড্রাইড। আর যদি এটা আমরা পাল্টে দেয়, এটার নাম হচ্ছে ইথানোইক অ্যানহাইড্রাইড।
ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এইবার যদি দেখা যায় দুরকম রয়েছে, কিরকম? ধরো CH3 C ডবল বন্ড ও ও C ডবল বন্ড ও H, রাইট? তাহলে এটা হচ্ছে অ্যানোয়িক অ্যানহাইড্রাইড, কিন্তু এখানে কটা কার্বন রয়েছে চেনে? দুটো। এইখানে কটা কার্বন রয়েছে? একটা। তাহলে এটা এসছে কোথা থেকে? ইথানোয়িক অ্যাসিড থেকে। আগে একটু বলে নিয়ে, অ্যানহাইড্রাইড কাকে বলে? মানে জল বার করে নেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। যেমন আমি যদি বলি H2SO4, তার অ্যানহাইড্রাইড কত? ওখান থেকে -H2O করে তাহলে SO3। আবার অ্যানহাইড্রাইডে জল দিলে আবার ওইটা পাওয়া যাবে, তাহলে SO3 সঙ্গে জল দিলে আবার H2SO4 পাচ্ছ। ঠিক তেমনি এই অ্যানহাইড্রাইডটা পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এই যে অ্যাসিডটা ছিল, ধর আমি বলছি এটা হচ্ছে গিয়ে ইথানোয়িক অ্যাসিড। আবার দেখো এটা মিথানোয়িক অ্যাসিডকে আমি লিখি এরকম ভাবে, তাহলে এটা মিথানোয়িক অ্যাসিড। এদের একসঙ্গে কি হবে? জল বার করে দাও, জল বার করে দিলে এই জিনিসটা তৈরি হবে। তাহলে কেমন দাঁড়িয়ে গেল জিনিসটা? CH3 C ডবল বন্ড ও ও C ডবল বন্ড ও H, রাইট? তাহলে এইটা হচ্ছে অ্যানোয়িক অ্যানহাইড্রাইড, কিন্তু এসছে কোথা কোথা থেকে? ইথানোয়িক অ্যাসিড থেকে এসছে, মিথানোয়িক অ্যাসিড থেকে এসছে, দুটো থেকে। তাহলে অ্যালফাবেটিক্যালি আগে কে আসবে? ইথানোয়িক। তাহলে এইটার নাম বললে আমি বলবো ইথানোয়িক মিথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক মিথানোয়িক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। তাহলে এইগুলো গেল ফাংশনাল গ্রুপ ওয়ালা কম্পাউন্ডের নামকরণ। আরেকটা জিনিস বলি, সিএন। সিএন যদি থাকে তাহলে আমি তাকে কি বলবো? সিএন ফাংশনাল গ্রুপ থাকলে তাকে বলবো আমি কি? নাইট্রাইল। নাইট্রাইল। কখন? না যখন হচ্ছে কি প্রধান গ্রুপ হিসেবে কাজ করে, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ। আর যখন অপ্রধান গ্রুপ বা হচ্ছে গিয়ে পার্শ্ব শৃঙ্খল হিসেবে কাজ করবে তখন বলবো সায়ানো। আমি একটা এক্সাম্পল দিই, ধরো CH3CN, আমি এর নামটা যদি করতে বলি তাহলে CN মানে হচ্ছে এটা কি? নাইট্রাইল। এখানে কি রয়েছে? কার্বন রয়েছে। তাহলে এখানে 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে মূল চেনে কার্বন কটা? দুটো। তাহলে এটার নাম হবে কি? ইথাইল নাইট্রাইল। ইথাইল নাইট্রাইল। দ্যাট ইজ ইথাইল নাইট্রাইল। আমি যদি একসঙ্গে দুটো সিএন থাকে তাকে আমি কি বলবো? ধরো আমি বলছি এটা সিএন, CH2 CH2 CN। আমি বলছি ফাংশনাল গ্রুপে যদি কার্বন থাকে সেই কার্বনকে আমাকে চেনে ধরতে হবে এবং তাকে 1 নম্বর দিতে হবে। তাহলে এখানে নিশ্চয়ই এটা 1 2 3 4। তাহলে এটাকে আমি কি বলবো? মূল চেনে কার্বন কটা? পার্শ্ব শৃঙ্খল তো নেই, মূল চেনে কার্বন কটা? 4টে। তাহলে হবে বিউটান। বিউটান 1 এ আছে, 4 এ আছে, 1,4 ডাই নাইট্রাইল। তাহলে বিউটান 1,4 ডাই নাইট্রাইল। এইটা হচ্ছে এর আইপ্যাক নোমেনক্লেচার। তাহলে বিউটান 1,4 ডাই নাইট্রাইল। এইবার যদি আমি 3টে সিএন থাকে এবং যদি দেখা যায় তাদেরকে কখনো চেনে একসঙ্গে পাওয়া যাবে না, ধরো আমি বলছি এরকম, এখন তাহলে আমি এই সবকটা সিএন কে আমি কখনো চেনে পাচ্ছি না। তাহলে কখনো যখন চেনে পাচ্ছি না তাহলে আমি এই সিএন গুলোকে কখনো ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করাবো না, তাহলে আমি ব্রাঞ্চিং হিসেবে ট্রিট করাবো। তখন মেন চেন কোনটা হয়ে যাবে? এইটা হয়ে যাবে মেন চেন। তাহলে আমি এদিক দিয়ে যদি যাই
1 2 3 1 2 3, যেদিক দিয়ে যাও না কেন হিসাব করলে সব একই পাচ্ছ, একে পাচ্ছ, দুইয়ে পাচ্ছ, তিনে পাচ্ছ, এদিকেও একে দুইয়ে থেকে। সুতরাং এই ক্ষেত্রে নাম হবে 1 2 3 ট্রাই সায়ানো প্রোপেন। তার মানে বোঝা গেল যখন আমরা সবকটাকেই আমরা জেনে ধরতে পারবো তখন তারা হবে ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করবো, যখন পারবো না তখন তাদেরকে হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং হিসেবে আমি ট্রিট করবো। এইগুলো গেল যে এক একটা ফাংশনাল গ্রুপ থাকলে তাদের আইপ্যাক নোমেনক্লেচার কেমন করে করতে হয়। এইবার সমস্যা যেটা, যদি একের বেশি ফাংশনাল গ্রুপ থাকে, যেটা নিয়ে তোমাদের সঙ্গে সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি একটা সিকোয়েন্স রুল দেব। সিকোয়েন্স রুলটার মূল উদ্দেশ্যটা কি, আমি সিকোয়েন্সটাকে লিখি COOH টপ প্রায়োরিটি, SO3H যেটা সালফোনিক অ্যাসিড গ্রুপ বলা হয়, তারপর COOR, তারপর CN, তারপর CHO, C ডবল বন্ড OH, NH2, তারপরে হচ্ছে ধরো ট্রিপল বন্ড, তারপরে হচ্ছে ডাবল বন্ড। তাহলে COH টপ প্রায়োরিটি পাবে, মানে এ একটা কম্পাউন্ডের ভেতরে যদি এর সঙ্গে অন্য কেউ থাকে তাহলে অন্য কেউ কি হবে, পার্শ্ব শৃঙ্খল হবে, ও ফাংশনাল গ্রুপ হবে। টপ প্রায়োরিটি মানে হচ্ছে সে কি পাবে, সে হচ্ছে গিয়ে ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করা হবে, তাকেই প্রায়োরিটিটা দেওয়া হবে। তাহলে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH OH COOH। তোমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে দুটো ফাংশনাল গ্রুপ, কিন্তু যখনই তুমি এই রুলে ফেলবে, সেই রুলে ফেলতে গেলে তোমার কি চলে আসছে যে না, এ হবে ফাংশনাল গ্রুপ আর এটা হবে কি পার্শ্ব শৃঙ্খল, তাহলে নাম্বারিং হবে 1 2 3। তাহলে যখন পার্শ্ব শৃঙ্খল হয়ে যাবে তখন ওইকে কি বলেছি, আমি হাইড্রক্সি বলতে বলেছি। এর নাম কি হবে না 2 হাইড্রক্সি, মেন চেনে কটা কার্বন রয়েছে, 3টে রয়েছে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড এটার নাম। এইবার ধরো আমি দিয়েছি রাইট COO2H5, তুই হলো স্যার এটা তো এ স্টার, আমরা রাইট, কিন্তু তোমার এই সিকোয়েন্স রুল অনুযায়ী কি পাচ্ছ না, এ স্টারটা হচ্ছে কি হিসেবে কাজ করবে এখানে, সাইড চেন। তাহলে নাম কি বলবো, নামটা কিরকম বলবো, দেখো এ স্টার মানে হচ্ছে লাইক দিস, এইটা স্টার। যখন এ স্টার হিসেবে কাজ করবে তখন ফাংশনাল গ্রুপ হলে অ্যানোয়েট, কিন্তু যখন পার্শ্ব শৃঙ্খল হবে, তোমাদের মধ্যে কারো কারো প্রশ্ন থাকতে পারে, এটা স্যার ইথার, এটা হচ্ছে গিয়ে কি কার্বনিল গ্রুপ, রাইট। তাহলে ইথার হলে কি অ্যালক্সি, তাহলে এটা কি, এটা কার্বনিল গ্রুপ, যার জন্য এই গোটা গ্রুপটা নাম এটা কি, এটা ইথক্সি। তাহলে এটা ইথক্সি, এটা কার্বনিল, যার জন্য যখন সাইড চেন হিসেবে ইউজ করা হবে তখন এটার নাম বলবো কার্ব ইথক্সি, কার্ব ইথক্সি। যদি আমার মিথাইল থাকে কি বলবো, কার্ব মিথক্সি। তাহলে এরা তখন কি হিসেবে কাজ করছে, এরা তখন সাইড চেন হিসেবে বা ব্রাঞ্চিং হিসেবে কাজ করছে, কারণ COH গ্রুপটা কি পেয়েছে, টপ প্রায়োরিটি পেয়েছে, ও ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে নামটা আমি কেমন করব, 1 2 3 4। তাহলে ব্রাঞ্চিং রয়েছে কততে, 3 নম্বরে আছে, তার নাম কি হবে, কার্ব ইথক্সি, 3 কার্ব ইথক্সি 3
3 কার্ব-ইথক্সি, মূল চেনে 4টে কার্বন, তাহলে বিউটানোয়িক অ্যাসিড। কার্ব-ইথক্সি বিউটানোয়িক অ্যাসিড। এইরকম ভাবে তোমাকে দেখে দেখে নামগুলোকে করতে হবে, যেটাকে আমি বলেছিলাম যখন ফাংশনাল গ্রুপ হিসেবে যেটা কাজ করবে সেটা থাকবে, আর যদি ফাংশনাল গ্রুপ হিসেবে না কাজ করে তাহলে পার্শ্বশৃঙ্খল। পার্শ্বশৃঙ্খল মানে আগের নামটা বলতে হবে, যেটা অপ্রধান নাম সেইটাকে বলতে হবে। তাই এইভাবে এদের আইইউপ্যাক নামকরণগুলোকে আমার করতে হয়। এই যে সিকোয়েন্সটাই তোমার হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হেল্পফুল হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন আইইউপ্যাক নোমেনক্লেচার করব? আইইউপ্যাক নোমেনক্লেচার করব তখন উদ্দেশ্যটা হলো এইটা, আমি নামটা বলে দেবো, তোমাকে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। আমি নামটা বলে দেবো আইইউপ্যাক, তোমাকে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। কিরকম করে দেখো, ধরো আমি বললাম 2,3-ডাইমিথাইল বিউটেন, 2,3-ডাইমিথাইল বিউটেন, 2,3-ডাইমিথাইল বিউটেন। এখন স্ট্রাকচারটা কেমন সেটা আমাকে এবার জানতে হবে। স্ট্রাকচারটা যেতে গেলে কি করবে না, প্রথমেই দেখে নেবে এইখানটায় মূল চেনটা কি লেখা রয়েছে। বিউট, বিউট মানে কটা কার্বন রয়েছে? 4টে কার্বন। ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে বিউট মানে 4টে কার্বন, ওই 4টে কার্বনকে আগে লিখে ফেললাম। আর আমার মাথায় থাকবে যে কার্বনের মানে হ্যান্ডস হচ্ছে 4, মানে 4টে করে হাত থাকবে। যে হাতে কোনো অ্যাটাচমেন্ট না থাকবে সেই হাতে আমি হাইড্রোজেন ধরিয়ে দেব। তাহলে আমি আমার খুশি মতন নাম্বারিং করবো, 1 2 3 4, আমার খুশি মতন নাম্বারিং করে দিলাম। দিয়ে কত পজিশনে দেওয়া রয়েছে দুটো মিথাইল? 2 আর 3-তে। তাহলে এখানে একটা মিথাইল দেওয়া রয়েছে, এখানে একটা মিথাইল দেওয়া রয়েছে, 2 3 ডাইমিথাইল। এই না দেখো, এবার কার্বনের 4টে করে হাত, তাহলে এই কার্বনের একটা হাতে দিকে, তাহলে বাকি 3টে কি দিতে হবে? হাইড্রোজেন দেবো। এখানে একটা হাইড্রোজেন দেবো, এখানে হাইড্রোজেন দেবো, এখানে হাইড্রোজেন দেবো। এখানে হাইড্রোজেন দেবো, হয়ে গেল এর নাম, মানে এর গঠনটা তৈরি হলো। সুতরাং আইইউপ্যাক নোমেনক্লেচারের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে নামটা বলে দিলে আমাকে গঠনে যেতে পারবো, আর গঠনটা দিলে তো নামকরণ কেমন করে করতে হয় সেটাও জানা রইল। এইবার একটা কথা বলি, অ্যালিফেটিক কম্পাউন্ড নিয়ে কাজ করছি। অ্যালিফেটিক কম্পাউন্ড মানে হচ্ছে তাদের মধ্যে অ্যালিসাইক্লিক মানে সাইক্লিক কম্পাউন্ড আছে, অ্যালিসাইক্লিক আছে। সাইক্লিক মানে কোনগুলো? এতক্ষণগুলো আমরা যা করলাম সব হচ্ছে অ্যালিফেটিক, অ্যালিসাইক্লিক। এবার সাইক্লিক কম্পাউন্ডগুলো মানে সাইক্লিক কম্পাউন্ড কীরকম? এটা স্ট্রেট চেন ছিল, আর এখন আমি সাইক্লিক যেটা করব সেটা কি বদ্ধশৃঙ্খল যুক্ত করব। তার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, ধরো আমি বলছি এইরকম করলাম, এরকম করলাম মানে কি প্রত্যেকটা কর্নারে আমি এরকম লিখে দিলাম। তাহলে কটা কার্বন রয়েছে? এখানে 6টা কার্বন রয়েছে, কিন্তু সংবৃত্তাকার সাইক্লিক, যার জন্য এর নাম দেব। এমনি নর্মাল চেন হলে কি হতো? হেক্সেন বলতে, সবই তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, হেক্সেন বলতে। কিন্তু যেহেতু এটা যুক্ত হয়ে গিয়ে একটা বৃত্তাকার কম্পাউন্ড তৈরি করেছে, যার জন্য নামটা বলবো আমি সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। এইবার আমি আর একটা কম্পাউন্ড দেখাচ্ছি যে কিরকম এর নামকরণটা করতে হয়। রাইট? এখন চেনে কার্বন কটা? চেন মানে কি? এই যে মধ্যেখানে 6টা কার্বন ছিল, সেই 6টা কার্বন কি করেছে? স্ট্রেটে ছিল, দিয়ে ওরা মুখগুলোকে জয়েন করে নিয়ে ওরা সাইক্লো কম্পাউন্ডে পরিণত হয়ে গেছে। তাহলে কি সাইক্লোহেক্সেন। এইবার আমাকে ওই 6টা কার্বনের পয়েন্টিং করতে হবে, মানে নাম্বারিং করতে হবে। কিরকম দেখো,
আমি বলেছিলাম ফাংশনাল গ্রুপ যেদিক দিয়ে গেলে কাছে পাবে সেই কার্বন থেকে নাম্বারিংটা শুরু হবে। তাহলে 1 নম্বর কার্বন রয়েছে। এইবার তোমাকে যেতে হবে আইদার এদিকে অথবা এদিকে, কিন্তু আমি কোন দিকে যাব? আমি যদি এদিক থেকে এদিকে যাই তাহলে 2 নম্বরে আমি কি পার্শ্ব শৃঙ্খলও পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আর একটা ফাংশনাল গ্রুপ কাকে পাচ্ছি? ডাবল বন্ডকে পাচ্ছি। 3, 4, 5, 6। যদি আমি এই দিক দিয়ে আসতাম তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6 হতো। তাহলে এদিক দিয়ে আসলে আমি ডাবল বন্ডকে কতই পেতাম? 5-এ পেতাম, এবং পার্শ্ব শৃঙ্খলকে কত পেতাম? 6-এ পেতাম। আমি বলেছি যেদিক দিয়ে গেলে কাছে পাবে সেদিক দিয়ে নাম্বারিংটা প্রেফার করতে হবে। তাহলে আমার নিশ্চয়ই প্রেফার দিক হবে এইটা। এবার দেখো পার্শ্ব শৃঙ্খলের নাম আগে বলতে হবে। তাহলে কত? 2 মিথাইল মূল চেনকে, শুধু তো হেক্সেন, নর্মাল হেক্সেন তো নয়, সাইক্লোহেক্সেন। তাহলে 2 মিথাইল সাইক্লোহেক্স কত নম্বরে ডাবল নম্বর আছে? 2 ইন কত নম্বরে ওইচ পাচ্ছ? আনলকে পাচ্ছ কত নম্বরে? 1 নম্বরে। তাহলে 2 in 1 আনল, তার নাম হলো 2 মিথাইল সাইক্লোহেক্স 2 in 1 আনল। 2 মিথাইল সাইক্লোহেক্স 2 in 1 আনল। এই কম্পাউন্ডটার আইপ্যাক নোমেনক্লেচারটা হয়ে গেল। বেশ, এইবার দেখো তোমাদেরকে কার্বন পরমাণুকে চিনতে শেখায় আগে। কার্বন পরমাণু দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। CH3 CH2 CH, আমি এরকম একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিলাম। এইবার আমাকে চিনতে শিখতে হবে। কার্বনের চরিত্র আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। 1 ডিগ্রিকে বলা হবে প্রাইমারি, 2 ডিগ্রিকে বলা হবে সেকেন্ডারি, 3 ডিগ্রিকে বলা হবে টারশিয়ারি, 4 ডিগ্রিকে বলা হবে কোয়াটারনারি। কার্বন দেখো, এইখানে যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ ওর একটা হাত কোনো অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যাটাচ রয়েছে, বাকি 3টে হাতে হাইড্রোজেন রয়েছে। এটা হচ্ছে 1 ডিগ্রি। যদি দুটো হাত যদি কোনো কার্বনের দুটো অ্যালকিল মূলকের সঙ্গে অ্যাটাচ থাকে, সেই কার্বনকে বলবো আমি 2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। কার্বনের 3টে হাত যদি 3টে আলাদা কার্বনের সঙ্গে যদি অ্যাটাচ থাকে বা অ্যালকিল গ্রুপের সঙ্গে যদি অ্যাটাচ থাকে, তাহলে সেইটাকে বলবো আমি কত? 3 ডিগ্রি। দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বন। আর কার্বনের 4টে হাতই যদি 4টে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, তাহলে সেই কার্বনটাকে আমি বলবো কত? 4 ডিগ্রি। তাহলে এটা হলো প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি, এটা হলো টারশিয়ারি, এটা হলো কোয়াটারনারি। ব্যাপারটা পরিষ্কার? তাহলে প্রাইমারি কার্বন, সেকেন্ডারি কার্বন, টারশিয়ারি কার্বন, আর হচ্ছে গিয়ে কোয়াটারনারি কার্বন। এই এতগুলো তোমার হচ্ছে গিয়ে কার্বনের চরিত্র। বেশ, এইবার দেখো অ্যালকিল মূলক বলেছিলাম কি না? সিম্পল অ্যালকেন থেকে, সরল শৃঙ্খলযুক্ত অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেলে বাকি যে পরমাণু পুঞ্জগুলো পড়ে থাকে তাকে বলা হচ্ছে কি অ্যালকিল মূলক। তাহলে যদি তার মধ্যে একটা কার্বন থাকে তাহলে হলো মিথাইল, দুটো থাকলে ইথাইল, 3টে প্রোপাইল। এইবার একটা জিনিস তোমাদেরকে আমি একটু বোঝাই। আমি আইসোমারিজম এখন ঢুকছি না,
আমি শুধু একটা কথা বলছি, ধরো এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে বলবো আমি নর্মাল বিউটেন, এন বিউটেন। নর্মাল বিউটেন মানে কি? সরল সাদাসিধে, তার মানে সরল শৃঙ্খলে আছে চারটে কার্বন, সরল শৃঙ্খলে চারটে কার্বন রয়েছে এবং তারা অ্যালকেন, এটাকে বলা হচ্ছে তোমার নর্মাল বিউটেন। এরপরে কি করব? আমি বললাম আইসোবিউটেন করব। আইসোবিউটেন মানে কি? আইসো জিনিসটার কথাটা হলো যে শেষকালে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা যে কার্বনে যুক্ত আছে ঠিক তার আগের কার্বনে আসবে এবং সেখান থেকে একটা হাইড্রোজেন যে কার্বন থেকে এই গ্রুপটা ভেঙে এসেছিল সেইখানে চলে যাবে। তাহলে কি হলো? একদম স্ট্রেট চেনের শেষকালে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ছিল তার আগের কার্বনে চলে আসবে এবং যেখানে গেল সেখান থেকে একটা হাইড্রোজেন যেখান থেকে ভেঙে এসেছিল সেখানে চলে গেল। তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এর নাম বলবো আমি আইসোবিউটেন। তাহলে CH3 CH CH3 CH3 এটার নাম হলো আইসোবিউটেন, দ্যাট ইজ আইসোবিউটেন। এরপরে কি? এরপরে দেখো প্রোপেন। প্রোপেন মানে নর্মাল প্রোপেন মানে কি? CH3 CH2 CH3। যখন এটা নর্মাল প্রোপাইল গ্রুপ হবে তখন কি হবে না, তখন এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, এটা হচ্ছে নর্মাল প্রোপাইল গ্রুপ। কিন্তু আমি বলেছি আইসো প্রোপাইল গ্রুপ, তাহলে আইসো কথাটা যখনই আসবে তখন ওই চেনের শেষকালে যে গ্রুপটা আছে সে যে কার্বনে লেগেছিল তার আগের কার্বনে আসবে। তার মানে এইখানে এই গ্রুপটা সে করবে কি, এইখানটায় আসবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন কোথায় যাবে, এইখানে আসবে। তা দাঁড়াবে জিনিসটা কেমন না, CH CH3 CH3 এই গ্রুপটাকে বলবো আমি আইসোপ্রোপাইল গ্রুপ, দ্যাট ইজ আইসোপ্রোপাইল গ্রুপ। এইভাবে আমাকে আইসোপ্রোপাইল, নর্মাল প্রোপাইল, এইভাবে আমাকে এই গ্রুপগুলোকে চিনতে হবে।